আমি দুইটা আপনার লেবু গাছ লাগিয়েছি। এখান থেকে কিন্তু আমি লেবু পাই সব সময়। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আমার এই ভিডিও পর্বে আমি কি এখানে ফসল ফলিয়েছি আমার শখের বাগানে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আমার পেঁপে 20টা পেঁপে গাছ আমি লাগিয়েছি, সেগুলো এখন কি পর্যায়ে আছে এবং ফলন দিতে কতদিন, এই টোটাল বিষয়টা আমি আজকে তুলে ধরব। দর্শক, ঢুকতেই মন ভালো করার মতো একটা পেঁপে গাছ আমার দেখতে পাচ্ছেন। দেখেন কি সুন্দর, অলরেডি কিন্তু এটার ফলন চলে আসছে। এই যে দেখেন আপনারা, ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে। ঢোকার সাথে সাথে এরকম একটা গাছ দেখলে আপনার মনটাই ভালো হয়ে যায়। দর্শক, ঠিক তার পাশেই দেখেন এই যে আরেকটা পেঁপে গাছ। এই গাছটাতেও কিন্তু আপনার অলরেডি ফলন চলে আসছে। আমি কি করেছি, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ উঁচু মাটিতে আপনার এই গাছটা লাগিয়েছি। আর পেঁপের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেন সেখানে কোনো পানি না জমে। পানি জমলেই পেঁপে গাছ কোনোভাবেই আপনি টিকাতে পারবেন না। দর্শক, এখন আছি আমার কলমি প্রজেক্টে। দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু কলমির প্রজেক্ট। অলরেডি 2বার আমি হারভেস্ট করেছি। আজকেও আমি ইউরিয়া সার দিয়ে দিলাম, ইনশাল্লাহ এগুলো আবার খুব দ্রুত বেড়ে উঠবে। দর্শক, আপনারা আমার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফার্মের জন্য ঘাসের প্রজেক্ট, গোল্ড নেপিয়ার ঘাস। দারুণ হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। আমি আজকেও ইউরিয়া সার প্রয়োগ করেছি, ইনশাল্লাহ এটা আরও দ্রুত বেড়ে উঠবে। দর্শক, এই যে দেখেন আমার বাম সাইডে, এটাও কিন্তু আমার সেই সেম ঘাসের প্রজেক্ট। আমি কিছুদিন পর পর লাগিয়েছি, যাতে ওইগুলা কাটা শেষ হলে আমি এইগুলো তখন কাটার উপযুক্ত হয়ে যাবে, তখন আমি এইগুলো কেটে আমার ফার্মের ঘাসে যোগান দিতে পারবো। দর্শক, এই সাইডটায় আমি চেষ্টা করেছি যাতে আমার চারো সাইডে আপনার পেঁপে গাছগুলো লাগানোর উঁচু মাটিতে। এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এইখান থেকে শুরু, এই পেঁপে গাছটা থেকে আস্তে আস্তে এই পুরো সারিটা কিন্তু আমি পেঁপে গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, গাছগুলো কিন্তু ঘুরে আমি মাটি দিয়ে দিয়েছি। দেখেন দেখেন দর্শক, আমি কিন্তু গাছগুলো কিন্তু ঘুরে মাটি দিয়ে দিয়েছি, যাতে বর্ষাকালে এখানে বিন্দু পরিমাণ পানি না জমতে পারে। যদি পানি জমে যায় তাহলে কিন্তু গাছ নির্ঘাত মারা যাবে। আমি আগেও বলেছি, এখনও বলছি। তো অবশ্যই সতর্কতার সহিত পেঁপে গাছগুলো যাতে উঁচু জায়গাতে থাকে, এটা আপনারা নিশ্চিত করবেন, তাহলে ইনশাল্লাহ পেঁপের ভালো ফলন পাবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এটাও নেপিয়ার জাতের ঘাস, তবে এটা আমি কাটিং থেকে লাগিয়েছি। এই কাটিংগুলো আমি ময়মনসিংহ থেকে সংগ্রহ করেছিলাম। তো দেখেন এগুলো কিন্তু ভালো ফলন দিয়েছে। পাশাপাশি এই যে আমি কিন্তু অলরেডি এখান থেকে আমার ফার্মে ঘাসের যোগান দিচ্ছি। দেখেন দেখেন দর্শক, আমি কিন্তু যেগুলো অলরেডি কেটে নিচ্ছি। এটা আবার যে আপনার সোনালি কালার পাকচং, এই গাছটা, এই যে গাছটা, এটা কিন্তু আবার পাকচং, এটা আবার অন্য জাতের। এটা কিন্তু বেশ মানে নরম, ঠিক আছে, গরু ছাগলে খুব প্রচুর পরিমাণে খায়। তো আপাতত আমি এগুলোতে যোগান দিচ্ছি। পাশে পাশে ওই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ঘাসের ক্ষেত। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু আমি এখন কেটে নিয়ে আমার ফার্মে ঘাসের যোগান দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওইখানে কিন্তু যে পুনরায় আবার হচ্ছে। এই কাটিংগুলো কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত থাকে। আর বীজ সাধারণত 2 থেকে 3 বার কাটার পর ওই বীজ থেকে আর কিন্তু নতুন ঘাস পাওয়া যায় না। বাট কাটিং থেকে যারা দীর্ঘমেয়াদী ঘাস করতে চান, তারা কিন্তু এই ধরনের কাটিং আপনারা রোপণ করবেন, তাহলে দেখা গেছে 2 থেকে 3 বছর পর্যন্ত এখান থেকে আপনারা ঘাসের চাহিদাটা মেটাতে পারবেন। দেখেন চায়ের কোনায় 4টা পেঁপে গাছ লাগিয়েছি। তার মধ্যে একটা পেঁপে গাছ এখান থেকে দেখায় আপনাদের। এই যে দেখেন, এই যে একটা পেঁপে গাছ, এটা একটা কর্নারে। পাশাপাশি ওই যে দেখেন ওই কর্নারে আমি এই যে আরেকটা পেঁপে গাছ লাগিয়েছি। এই যে এটাও কিন্তু খুব ভালো হয়েছে। দর্শক, ওই যে দেখেন এই যে কর্নারে একটা পেঁপে গাছ, পাশাপাশি ওই কর্নারে মোট 4টা পেঁপে গাছ আমি এখানে এই প্লটে লাগিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই রাস্তার ওই সাইডটাতেও যে পেঁপে গাছ লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা আমি কিন্তু ওই সাইড দিয়েও পেঁপে গাছ লাগিয়েছি। আর এইখানে আছে আপনার হেলেঞ্চা শাক। দেখেন দর্শক, এটা কিন্তু হেলেঞ্চা শাক, দারুণ। এইগুলো আপনার বড়া খেতে যে কি দারুণ লাগে, গ্রামের মানুষ এগুলো খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ, তাই আমি এটা এখানে রাখার চেষ্টা করেছি। দর্শক, আর এই সাইডটায় একদম সর্বশেষ কর্নারে আমি 2টা আপনার লেবু গাছ লাগিয়েছি। এখান থেকে কিন্তু আমি লেবু পাই সব সময়। তো সব মিলে এই তো আমার শখের বাগান। আরও ওই দিকটায় রয়েছে। আজকে এক সাইড আমি আপনাদেরকে দেখালাম। পরবর্তী কোনো ভিডিওতে আমি আমার অন্য সাইডে আমি কি কৃষির সাথে মানে কি কৃষি করেছি আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যাদের কৃষিকাজ ভালো লাগে তারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন।
ইনশাল্লাহ নতুন নতুন জাত সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি কৃষি সম্পর্কে প্রাথমিক ধারণাটা নিতে পারবেন। এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।